রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু দূরে কাজ সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, মুখ বন্ধ রেখো। মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না, দাপট দেখে 2 দিন বেঁচে থাকার প্রয়োজন নেই। দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমে, এই ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না। এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি। এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি অন্য কাজ করি না। দিন রাত যেটা কাজ করি, 1 নম্বর কাজ হলো শিক্ষকতা করা। একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বুখারী সেটা পড়াই। 2 নম্বর কাজ হলো ফতোয়া লেখা। আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় 26 বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি, তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না। একবারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাযহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না।